পরিবেশ বান্ধব গণপরিবহনের দিকে আরও এক ধাপ এগোলো রাজ্য। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন 13টি সিএনজি সরকারি বাস। এই বাসগুলি চলবে দুর্গাপুর ডিপো থেকে। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলা শাসক পান্নাবালাম এস, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকেরা। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের গুরুত্ব তুলে ধরা হয়। সূত্র মারফত খবর, নতুন সিএনজি বাসগুলি চলবে দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে বহরমপুর, বর্ধমান থেকে কলকাতা, বর্ধমান থেকে করুণাময়ী, বর্ধমান থেকে কৃষ্ণনগর, আসানসোল থেকে কৃষ্ণনগর সহ আরও কিছু জায়গায়। নতুন সিএনজি বাস পরিষেবার ফলে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী একাধিক জেলার সঙ্গে কলকাতা এবং গুরুত্বপূর্ণ জেলা সদরগুলির যোগাযোগ আরও মসৃণ হবে বলে আশাবাদী প্রশাসনিক মহল। দুর্গাপুর থেকে 13টি এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আরো প্রায় কতগুলো হলো, প্রায় 28টি মনে হয় ওখান থেকে হলো। তো এইভাবে, এবং প্রত্যেকটি বিশেষ করে পরিবেশ বান্ধব বাস। শুধু নতুন বাস দিয়ে পরিবহন ব্যবস্থাকে আরো সুষ্ঠু এবং সাবলীল করছেন তাই নয়, সেগুলো পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এইভাবে আমরা পরিবহনের ক্ষেত্রে যেরকম উন্নয়ন দেখলাম, আজকে আরেকটি আমাদের আদিবাসী সম্প্রদায়ের সন্তান সন্ততিদের রেসিডেন্সিয়াল স্কুল একলব্য, তাও কালিম্পংয়ে তার শিলান্যাস করলেন। তার সঙ্গে সঙ্গে মহাকাল মহাতীর্থের যে তীর্থস্থানের যে শিলান্যাস হলো, সেটিও একটি বিরাট আকর্ষণ হয়ে উঠবে উত্তরবঙ্গের। এবং কি কি ক্ষেত্রে এর প্রভাব থাকবে, নিশ্চয়ই ধর্মীয় সংস্থা একটি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ওই দিকে উত্তরবঙ্গের একটা সার্বিক উন্নয়নের সম্ভাবনার কথা উল্লেখিত হলো। সেই জন্যে এই অনুষ্ঠানে আমরা দূরভাষে দেখলাম ভিডিওর মাধ্যমে, এবং আজকের এই অনুষ্ঠান দুর্গাপুরের কাছে বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা 13টি সিএনজি বাস এখান থেকে চালু করার বিভিন্ন রুটে আমরা সূচনা করতে পারলাম। পরিষেবায় যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি জ্বালানি সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষাতেও ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। থেকে বিভিন্ন প্রান্তে সেই গাড়িগুলি চলবে এবং বর্ধমান থেকেও আছে। আর আমরা শিলিগুড়ি সার্ভিস আরও বাড়াবো। আমাদের কয়েকটি ভলভো গাড়ি একটু রিপেয়ারিং আছে, সেগুলো হলে গিয়ে আবার শিলিগুড়ি, আবার আমাদের একটা ভলভো গাড়ি আসানসোল থেকে কলকাতা নিয়মিতভাবে চলবে। আগামী দিনে আরও বাস পরিষেবা বাড়ানো হবে। দেখুন, এই পরিবহন একটা ভালো জায়গায় আজকে পৌঁছে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলের দিক থেকে, মানে ভাড়া তো আমাদের বাড়েনি। 18 সালে যে ভাড়া দিদিমণি করেছিলেন সেই ভাড়াই আছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে বারে বারে, তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী একই ভাড়াতে গাড়ি চালাতে নির্দেশ দিয়েছেন, সেই ভাড়াতেই চলছে। এবং 18 থেকে 22 সাল পর্যন্ত আমরা যখন আসি তখন 18 থেকে 22 টাকা পর্যন্ত ইপিকেম ছিল, আজকে প্রায় 35-36 টাকা ইপিকেম হয়েছে। তার মানে কি, আমাদের প্যাসেঞ্জার বেড়ে গেছে, আমাদের প্রতি আস্থা বেড়েছে। এখন বাসগুলোর অবস্থা খুব ভালো হয়েছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা যে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ এবং জঙ্গলমহলের মানুষ যেন সরকারি পরিবহন সমানভাবে সুযোগ সুবিধা পায়। দুর্গাপুর